স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর আজকে আমরা 21 নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা 9.1 এর 8 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান দিয়েছি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এখন 21 নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি, এটা পরে আমরা সমাধানে যাব। এর আগে একটি কথা বলি, 9.2 এর অঙ্কগুলো করতে হলে তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের চারটি আছে, এই চারটি ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, করতে হবে, মানগুলো বের করতে হবে। এই মানগুলো যদি বের করতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের জন্য, এই 9.2 এর অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এই চারটা, এই যে চার্ট, এই চারটি তোমরা ভালোভাবে করতে হবে। এটা হয় ক্যালকুলেটর দিয়ে বাইর করবে, অথবা পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি। আমরা এটা প্রথম যে পর্বটি, সেই পর্বটি আমরা কিভাবে বের করতে হবে মানগুলো, এটা আমরা দিয়েছি। এখন আমরা একটু আলোচনা করব এখানে যে মানগুলো আছে সেগুলো নিয়ে। তাহলে লেখা আছে, দেখো 21 নম্বর, a মাইনাস বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a মাইনাস বি ইকুয়াল √3 হলে a ও b এর মান আমার নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথমে লিখব, দেওয়া আছে বা প্রশ্ন মতো, দেওয়া আছে cot a প্লাস বি ইকুয়াল 1, এটা দেওয়া আছে। cot, এখন আমরা cot এর গড় দেখব। cot 1 সমান সমান কত? cot 1 হলো cot 45 ডিগ্রি। তাহলে cot 45 ডিগ্রি তোমাদের হয় জানা থাকতে হবে, নতুবা ক্যালকুলেটরে বের করতে হবে, নতুবা এই পদ্ধতিতে বের করতে হবে। তাহলে আমরা জানি tan এর মান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, tan এর 90 ডিগ্রি কোনো মান নেই। আচ্ছা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান আছে। তাহলে আমরা tan এর বেলা 0139 কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা tan এর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, tan এর 90 ডিগ্রি মান নাই। 0139 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, দেখো এটা হলো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি মান, এটা 48 ডিগ্রি মান, এটা 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। সবগুলিকে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে আমরা tan এর মান পাবো। 3 দিয়ে 0 ভাগ করলে 0, 1/√3 টা এইভাবে থাকবে, ভগ্নাংশ নেওয়া যাবে না। 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 হয়, 3 দিয়ে 9 রে ভাগ করলে 3 হয়। তাহলে সবগুলিকে আমরা বর্গমূল করব। 0 এর বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 3 এর বর্গমূল √3, 1 এর বর্গমূল 1, √3 বর্গমূল √3। তাহলে tan 0 ডিগ্রি হলো 0, 30 ডিগ্রি হলো 1/√3, tan 45 ডিগ্রি হলো 1, 60 ডিগ্রি হলো √3, 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। tan এরটা যখন পেয়ে যাব আমরা, এটাকে যদি আমরা বিপরীত ভাবে সাজাই তাহলে আমরা cot এর মানটা পেয়ে যাব। তাহলে tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এরপরে cot 30 ডিগ্রি উল্টা এই সাজাই নিতেছি, cot 30 ডিগ্রি √3, cot 45 ডিগ্রি 1, আর cot 60 ডিগ্রি 1/√3, cot 90 ডিগ্রি 0। আবার তুমি যদি এইভাবে বাইর করো, এটা যদি উল্টাই লেখো, মানে cot এর বেলায় cot 0 হলো অসংজ্ঞায়িত, cot 0 অসংজ্ঞায়িত। তাহলে cot এর 0 ডিগ্রিতে মান নাই, 30 ডিগ্রিতে আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, এইগুলোর মান আছে। এই একটা যদি এই চারটা মান আছে, cot এর 0 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত। তাহলে এটা যদি আমরা উল্টাই লিখি, মনে করো অসংজ্ঞায়িত 9310, মানে 0 ডিগ্রি নাই, কিন্তু এইটা হলে 30 ডিগ্রি থেকে আরম্ভ হবে, 30 ডিগ্রি থেকে আরম্ভ হবে,
তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এটাকেও 3 দিয়ে ভাগ করি, এটাকেও 3 দিয়ে ভাগ করি, এটাকেও 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে 9 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3 এর ভাগ করলে 1, 1/3 0। এখন বর্গমূল করো, √3 বর্গমূল √3 থাকবে, 1 এর বর্গমূল 1, 1 এর বর্গমূল 1, আর এখানে 3 আছে, √3 0 বর্গমূল 0। তাহলে আমরা cot এর 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, cot এর 30 ডিগ্রি মান আছে √3, 45 ডিগ্রি সমান এই cot 1 হলো 45 ডিগ্রি, cot 1 45 ডিগ্রি, √3 1/√3 এটা হলো 0। তাহলে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি 1 এর পরিবর্তে আমরা cot 45 ডিগ্রি লিখতে পারি। এখন আমরা cot বাদ দিব, অতএব a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। এটা হলো 1 নং সমীকরণ। এখন আমরা 1 নং পেলাম, এটা দিয়ে পাইলাম 1 নং। আবার cot a minus b equal √3, cot a minus b equal to √3 মানে হলো cot 30 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি, এটার নাম দেব আমরা 2 নং সমীকরণ। a minus b equal 30 ডিগ্রি, এটা হলো 2 নং সমীকরণ। এখন √3 সমান cot 30 ডিগ্রি কিভাবে? cot 0 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত, 0 ডিগ্রির কোনো মান নাই। 30 ডিগ্রির মান আছে, 45 ডিগ্রির মান আছে, 60 ডিগ্রির মান আছে, 90 ডিগ্রির মান আছে। তাহলে আমাকে বাইর করতে হবে √3 সমান 30 ডিগ্রি। √3টা কোথায় আছে এটা বাইর করতে হবে। 9310, আমরা 10 এর বেলায় লিখি 00139, 90 ডিগ্রি নাই। কটের বেলায় 0 ডিগ্রিতে নাই, 30 ডিগ্রি থেকে আছে, 30 ডিগ্রিতে ওটা উল্টাই লিখবো আমরা। কটের 10 এর বেলায় লিখি 0139, কটের বেলায় লিখবো 9310। এটাকে তুমি 3 দ্বারা ভাগ করো, 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3 ভাগ করলে হয় 1, 1/√3 ঠিক থাকবে, 3 দিয়ে 0 ভাগ করলে 0। এখন বর্গমূল করো, তাহলে √3 বর্গমূল করলে √3 হয়। তাহলে √3 সমান সমান হলো 10 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রি। √3 হলো cot 30 ডিগ্রি, এই √3 সমান লিখছি cot 30 ডিগ্রি, এদিকের cot বাদ a minus b equal to 30 ডিগ্রি। তাহলে আমরা কি 1 নং আর 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ আমরা পাইলাম। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ পাই। এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা a এর মান এবং b এর মান পাবো। এবং তারা বলে দিছে a এবং b সূক্ষ্মকোণ অবশ্যই 90 ডিগ্রি হবে না। তাহলে আমরা লিখি 1 ও 2 যোগ করে 1 নং ও 2 নং যোগ করে 1 নং হলো a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। আমরা যদি যোগ করি তাহলে b এ কাটা যাবে, a যোগ করলে হবে 2a, আর 45 আর 30 যোগ করলে হবে 75 ডিগ্রি, বা a ইকুয়াল 75/2 ডিগ্রি। অতএব এটাকে যদি তুমি ভাগ করো 37 37 সমস্ত 1/2 ডিগ্রি, তোমাদের সমস্ত হতে নিচে দশমিকে নিলেও পারো, 37.5 ডিগ্রি লিখলেও হবে।
তাহলে 37/2 বা 37.5 ডিগ্রি। তাহলে আমরা এর মান পাইছি। তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সূক্ষ্ম কোণ। এখন আমরা বির মানটা বের করব। বির মানটা বের করব যে আমরা একবার যোগ করছি আর একবার আমরা বিয়োগ করব। এখন লিখব আমরা 2 নং আর 1 নং হতে 2 নং বিয়োগ করে 1 নং হতে 2 নং বিয়োগ করে 1 নং হতে 2 নং বিয়োগ করব। 1 নং হতে 2 নং বিয়োগ। তাহলে 1 নং কত ছিল আমাদের? 1 নং ছিল a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। বিয়োগ করলে যে নিচের যে রাশিটি হয় সেই রাশিটির মান পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস ধরবে। প্লাস আছে আমরা মাইনাস ধরবো, এটা মাইনাস আছে প্লাস ধরবো, এটা প্লাস আছে এটা আমরা মাইনাস ধরবো। তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে এ কাটা মানে এ বাদ। এখন এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন করতে হয়। মাইনাস থাকলে প্লাস ধরে নিতে হয়, প্লাস থাকলে মাইনাস ধরে নিতে হয়। তাহলে এটা যেহেতু মাইনাস ছিল প্লাস ধরে নিয়েছি, তাহলে এটা প্লাস এটা প্লাস, বি বি যোগ করলে হয় 2b, আর এটা প্লাস এটা মাইনাস, প্লাসের মাইনাস বিয়োগ 45 থেকে 30 গেলে হয় 15 ডিগ্রি 15 ডিগ্রি, বা b ইকুয়াল 15 ডিগ্রি বাই 2, অতএব b সমান সমান 7 সমস্ত 2 ভাগের 1 ভাগ করলে বা 7.5 ডিগ্রি এটা লিখলেও হবে। কিভাবে ভাগ করলে দেখো, আমরা যদি 15 কে 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14 তাকে 1, তাহলে 7 সমস্ত ভাগফলটাকে পূর্ণ সংখ্যা ধরা হয়। আর 2 এই হর সবসময় হরেই থাকবে, ভাগ শেষটা লবে যাবে। এইটা হলো 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। তোমাদের বইয়ে 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি দেওয়া আছে, সেজন্য আমরা দশমিকে নিতে চাই না, কারণ আনসারের সাথে একটু মিল রাখছি। আর তুমি যদি মনে করো ক্যালকুলেটর ভাগ করে 15 কে 2 দিয়ে ভাগ করে 7.5 ডিগ্রি লিখবা, এটা লিখলেও তোমার হবে আশা করি। তাহলে আমাদের এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 21 নং যে অঙ্কটি, সেই অঙ্কটির আমরা সমাধান পেয়ে গেছি। অর্থাৎ এর মান হলো 37 সমস্ত 2 ভাগের 1 বা 37.5 ডিগ্রি, আর বি এর মান হলো 7 সমস্ত 1/2 বা 7.2 ডিগ্রি। এখন আমরা লিখব নির্ণয় মান অতএব নির্ণয় মান a ইকুয়াল 37 সমস্ত 1/2 ডিগ্রি, b ইকুয়াল টু 7 সমস্ত 1/2 ডিগ্রি। এটাই হলো আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।